তারকেশ্বরে উল্টো রথে কয়েক হাজার ভক্তের সমাগম। শনিবার তারকেশ্বর ও পুরসুরা ভক্তবৃন্দের সহযোগিতা ইস্কন পরিচালিত রথের পূর্ণযাত্রা অর্থাৎ উল্টো রথ অনুষ্ঠিত হয়। এদিন সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার। বৃষ্টিকে উপেক্ষা করে এদিন সকাল থেকেই নতুন বাসস্ট্যান্ড প্রাঙ্গণে সাজো সাজো রথ। পুনরায় রথকে ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়। ঠাকুর জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে আরতি করে রথে তোলা হয়। উপস্থিত ছিলেন ইস্কন পরিচালিত রথ কমিটির মহারাজ, পৌর কাউন্সিলর স্বপন সামন্ত এবং ভক্তবৃন্দরা। রথযাত্রা শুরু হওয়ার পাক মুহূর্তে আকাশ কালো করে এসেছিল, কিন্তু তারকেশ্বরের জগন্নাথ দেবের ভক্তরা সেই বৃষ্টিকে উপেক্ষা করে রথযাত্রায় সামিল হয়। কৃষ্ণ নামে বিভোর হয়ে রথের দড়ি টেনে রথকে নিয়ে চলল পুরসুরায় জগন্নাথ দেবের বাড়ির উদ্দেশ্যে। এই বিষয়ে কমিটির পক্ষ থেকে আত্মানন্দ গৌরদাস বলেন, রথযাত্রা উপলক্ষে টানা এক সপ্তাহ তারকেশ্বর নতুন বাসস্ট্যান্ডে কৃষ্ণ নামের জোয়ার এসেছিল। প্রতিদিন হাজার হাজার ভক্তরা এই অনুষ্ঠানে এসে কৃষ্ণ নাম শ্রবণ করেছে, কৃষ্ণ নামে বিভোর হয়েছে। তাই তো শনিবার পূর্ণ যাত্রায় সকলের চোখে জল। আগামী দিন এই ভক্তের সংখ্যা হাজার থেকে লাখে পৌঁছাবে এবং আমাদের এই রথযাত্রা একটি দৃষ্টান্ত তৈরি করবে, তিনি জানান। পাশাপাশি তিনি সাংবাদিককে আরও কি বললেন শুনুন। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, এসএন বাংলা। তো এটা ভগবান বৃন্দাবনবাসীদের আনন্দ করার জন্য, আনন্দ প্রদান করার জন্য দ্বারকা থেকে বৃন্দাবনে এসেছিলেন এবং শ্রী লক্ষ্মী দেবীকে একদিন বলে এসেছিলেন এবং এখানে প্রায় 8 দিন থেকে গেলেন। তাই এখন ভক্তদের আনন্দ দিয়ে ভগবান জগন্নাথের বাবা দ্বারকার উদ্দেশ্যে রওনা হচ্ছে। তো ভক্তরা অবশ্যই খুব বিরহ এবং এই রথযাত্রা প্রভু জগন্নাথ তারকেশ্বরে কৃপা করে এসেছেন। অভিন্ন বৃন্দাবন গুন্ডিচা মন্দির স্বাধীন অনুষ্ঠান হলো। হাজার হাজার, প্রায় রথের দিন প্রায় 50 থেকে 60,000 ভক্ত অংশগ্রহণ করেছেন এবং প্রতিদিন দুপুরে প্রায় 2 থেকে 2,500 ভক্ত প্রসাদ পেয়েছেন এবং রাত্রিতে প্রায় 5 থেকে 7 বা তারও বেশি ভক্ত যোগদান করে আনন্দ গ্রহণ করেছেন। আজ এই উল্টো রথে প্রায় 7.5 কিলোমিটার তারকেশ্বর থেকে পুরসুরা পর্যন্ত এই জগন্নাথের রথযাত্রার মহাসমারোহে শোভাযাত্রা অনুষ্ঠান হবে এবং সমস্ত ভক্তগণ আনন্দ গ্রহণ করবেন জগন্নাথের নাম সংকীর্তনে। এবং আমরা ইতিমধ্যেই জগন্নাথ দেবের যে প্রিয় অপ্রাকৃত প্রসাদ, খিচুড়ি প্রসাদ আমরা বিতরণ করছি এবং রাস্তাতে প্রসাদ বিতরণ হবে এবং জগন্নাথ যে এখানে বিদ্যাসাগর পুরসুরা বিদ্যাসাগর ভবনে গিয়ে সমাপ্তি হবে, ওখানেও আমরা সমস্ত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করব। এবং আমি আত্মানন্দ গৌরদাস সকলকে, সমস্ত ওয়ার্ল্ড বা যে সমস্ত অনলাইনের দর্শক সকলের কাছে উপস্থিত সমস্ত ভক্তদের কাছে আমি নিবেদন করব, আমাদের এখানে ইস্কনের কেন্দ্র প্রতিদিন সকাল মঙ্গল আরতি, সিঙ্গার আরতি, ভোগ নিবেদন, সন্ধ্যা আরতি এবং সাপ্তাহিক মহামিলন অনুষ্ঠিত হয় এবং আমাদের যে কার্যক্রম গৃহে থেকে কৃষ্ণ ভক্তি অনুশীলন করে সুখময় সংসার গড়ে তোলা যায়। তো সকলকে আমরা অনুরোধ করবো আমাদের সঙ্গে যোগাযোগ করতে, যারা সুখময় পরিবার গড়ে তুলতে চান কৃষ্ণ ভজন আরাধনার মাধ্যমে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একই সাথে জানতে পারলাম আগামী দিনে মন্দির নির্মাণ হবে, সেই বিষয়ে যদি একটু বলে দেন। তো আমরা প্ল্যান প্রস্তুত করেছি, প্রতিদিন এখানে হাজার হাজার ভক্ত দর্শন করবে, জগন্নাথের কৃপা লাভ করবে এবং আমরা 18 সালে জায়গা পেয়েছি। কিছু টেকনিক্যাল বা কিছু অফিসিয়াল সমস্যার জন্য আমরা সেটাকে সাকসেস হতে পারিনি। তো এখন সমস্ত সমস্যা কাটিয়ে আমরা এখন যে মন্দির নির্মাণ হবে 75% আমরা প্ল্যান প্রস্তুত এগিয়েছি। আর রথের পরে হয়তো আমরা এই বর্ষা পেরিয়ে গেলে আমরা এই মন্দিরের কাজ শুভ সূচনা করব। তাই সমস্ত অনলাইন এবং ভক্তদের যারা রয়েছেন অনলাইনে যারা দর্শন করছেন সকলের কাছে আমার অনুরোধ, আপনারা যেভাবে পারবেন এই মন্দির নির্মাণ কাজে সহায়তা করবেন। হরে কৃষ্ণ। সেটা কোথায় নির্মাণ হবে একটু বলেন। আমাদের যেখানে কমিটি রয়েছে আমি রয়েছি, আর আমাদের মন্দির নির্মাণ হবে নতুন বাসস্ট্যান্ড, তারকেশ্বর নতুন বাসস্ট্যান্ড। এই প্যান্ডেল যে হচ্ছে গুন্ডিচা মন্দির তার সংলগ্ন পাশেই আমাদের জায়গা আমাদের রয়েছে। ধন্যবাদ বউ। হরে কৃষ্ণ। আমার নামটা একবার বলে দেন। আপনার? আমি আত্মানন্দ গৌরদাস, ইস্কন পক্ষ থেকে হুগলি জেলার নামহট্ট প্রচারক। ধন্যবাদ।